2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সেই বহুল আলোচিত বিতর্ক, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সামনে বেশ দুর্বল দেখাচ্ছিল জো বাইডেনকে, আর সেই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন তার স্ত্রী জিল বাইডেন। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছেন, বিতর্ক চলাকালে স্বামীর আচরণ দেখে তার মনে হয়েছিল জো বাইডেন হয়তো স্ট্রোক করছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিয়েছিলাম কারণ এর আগে বা পরে আমি জোকে কখনো এমন অবস্থায় দেখিনি। জিল আরও বলেন, টেলিভিশনে বিতর্ক দেখার সময় তার মনে হচ্ছিল, হায় ঈশ্বর, এ তো মনে হয় স্ট্রোক করছে। 2024 সালের জুনে অনুষ্ঠিত এই প্রেসিডেন্ট বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে তার কণ্ঠস্বর ছিল ভাঙা ও কর্কশ। অনেক সময় তাকে অসংলগ্ন কথাও বলতে দেখা যায়। পরে বাইডেনের প্রচার শিবির জানায় তিনি তখন অসুস্থ ছিলেন। তবে সেই বিতর্কের পর থেকে ডেমোক্র্যাট শিবিরে বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দলের ভেতর থেকেই তার উপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত বাইডেন প্রার্থিতা ছেড়ে দিয়ে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় স্বামীর পাশে থাকা জিল বাইডেনকে জো বাইডেনের অন্যতম প্রভাবশালী পরামর্শক হিসেবে ধরা হয়। বিশ্লেষকদের মতে, নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।